গর্ভাবস্থায় শিশুর সুস্থ বিকাশের জন্য পেটের ভিতরে পানি মানে অ্যামনিওটিক ফ্লুইড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু বাই চান্স যে কোনো কারণে হতে পারে, যদি সেই পেটের পানিটা কমে যায় তাহলে কিন্তু মায়ের দুশ্চিন্তা করাটা খুবই স্বাভাবিক। আজকের এই ভিডিওতে আমরা জানাবো গর্ভাবস্থায় পানি কমে গেলে তার কিছু সাধারণ লক্ষণ এবং তখন কি করবেন। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন, যাতে কোনো গুরুত্বপূর্ণ টপিক মিস না হয়ে যায়। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক। গর্ভাবস্থায় পানি কমে যাওয়ার অনেকগুলো কারণই রয়েছে। তার মাঝে প্রথম কারণ হচ্ছে গর্ভাবস্থার সময়টা এগিয়ে আসা। গর্ভাবস্থার শেষের দিকে পানি মানে অ্যামনিওটিক ফ্লুইডটা কমে যেতে পারে, এটা কিন্তু খুবই স্বাভাবিক একটা বিষয়। কিন্তু যদি অতিরিক্ত কমে যায় তাহলে অবশ্যই চিন্তার বিষয়, কেননা এর ফলে নানাবিধ সমস্যাও দেখা দিতে পারে। 2. পানি শূন্যতা বা ডিহাইড্রেশন। গর্ভবতী মা যদি পানি পান কম করে বা সে যদি পানি শূন্যতায় ভুগে থাকে তাহলে কিন্তু তার পেটের ভিতরে যে ফ্লুইডটা সেটাও কিন্তু কম হতে পারে, সেটাও কিন্তু একটা কারণ। মেইনলি হচ্ছে যদি পানির ঘাটতি হয় তাহলে অ্যামনিওটিক ফ্লুইড কমে যেতে পারে। প্লাসেন্টার কার্যকারিতা হ্রাস। প্লাসেন্টা যদি সঠিকভাবে কাজ না করে তাহলে গর্ভাবস্থায় যে বাচ্চা রয়েছে তার কাছে পর্যাপ্ত পুষ্টি এবং অক্সিজেন কম পায়, যার ফলে তার পানির পরিমাণ কমে যেতে পারে। 4. প্রসবজনিত সমস্যা। প্রসব অবস্থায় যদি গর্ভের পানি ফেটে যায় বা লিক হয় তাহলে কিন্তু পানির ঘাটতি দেখা দিতে পারে। এখন বলি গর্ভাবস্থায় পানি কমে যাওয়ার কিছু লক্ষণ। পেটের আকার স্বাভাবিকের চেয়ে ছোট মনে হওয়া, শিশুর নড়াচড়া কম মনে হওয়া, যোনি থেকে পানির মতো তরল বের হওয়া, শিশুর হার্ট রেট হঠাৎ কমে যাওয়া, আল্ট্রাসাউন্ডে অ্যামনিওটিক ফ্লুইড ইন্ডেক্স মানে AFI কম পাওয়া, গর্ভধারণের সাথে মায়ের ওজন বৃদ্ধির হার ওজন কম মনে হলে। এতে গেল লক্ষণ। এখন বলি তাহলে গর্ভাবস্থায় পানি কমে গেলে কি করবেন। 1. পর্যাপ্ত পানি পান করুন। পানির কোনো বিকল্প নাই ভাই। দিনে অন্তত 8 থেকে 10 গ্লাস পানি পান করবেন। নারকেলের পানি, ফলের রস, স্যুপ এইসব পান করলে পানির চাহিদা কিন্তু মেটে, তাই পর্যাপ্ত পরিমাণে এগুলো পান করুন, বুঝছেন। 2. বিশ্রাম নিন। বেশি পরিশ্রম না করে পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিন। আর বাম দিকে ফিরে শুবেন যাতে প্লাসেন্টা রক্ত সঞ্চালনটা বৃদ্ধি পায়। ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ নিন। অ্যামনিওটিক ফ্লুইড যদি আপনার মনে হয় কম তাহলে অবশ্যই ডাক্তারের কাছে যাবেন। ডাক্তার কিন্তু ইনজেকশন দিতে পারে, আর এই ইনজেকশনটা দিলে আপনার পেটের ভিতরে যে বাবু রয়েছে সে পানির মধ্যে রয়েছে, সেই পানিটা বাড়বে। আর যদি ডাক্তার মনে করে তাহলে কিন্তু স্যালাইনও লাগতে পারে। পর্যবেক্ষণে থাকুন। আপনি সবসময় প্রায়ই আপনার যে ডাক্তার রয়েছে তার সাথে যোগাযোগ রাখুন এবং অ্যামনিওটিক ফ্লুইডটা কেমন আছে সেটা পর্যবেক্ষণ করবেন। আর নিয়মিত আল্ট্রাসাউন্ড করতেও ভুলবেন না। স্বাস্থ্যকর খাবার খান। পানির পরিমাণ বাড়াতে এমন খাবার খান যেগুলোতে জলীয় অংশ বেশি, যেমন তরমুজ, শসা, কমলা। এছাড়া প্রোটিন এবং পুষ্টিকর খাবার গ্রহণ করুন। 6. প্রসবের সময় সঠিক সিদ্ধান্ত। যদি গর্ভাবস্থার শেষ পর্যায়ে পানি কমে যায় তাহলে কিন্তু ডাক্তার যে আপনাকে পরামর্শ দিবে সেটা নিতে আপনার মাইন্ড সেট আপ করে রাখবেন, কেননা তখন আপনাকে ডাক্তার প্রসব করানোর মতো সিদ্ধান্ত নিতে পারে। তাই আগে থেকে প্রিপেয়ার্ড হওয়াটাই সবচেয়ে ভালো। প্রিয় মায়েরা, গর্ভাবস্থায় পানি কমে যাওয়া কিন্তু একেবারে অবহেলার কোনো বিষয় নয়। ছোট ছোট লক্ষণগুলো বুঝে সময় মতো ব্যবস্থা নিলেই মা ও শিশুর সুস্থতা নিশ্চিত করা সম্ভব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আপনার উপকারে আসে, তাহলে একটিবার লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আপনাদের একটু সাপোর্টই আমাদের আগামী ভিডিওর জন্য অনুপ্রেরণা। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।